বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলকে ভালোবাসা জানিয়ে ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশ্লেষণ। আজকের শিরোনাম হচ্ছে ইরান ইসরায়েল উত্তেজনা, মধ্যপ্রাচ্যের আগুন কি বিশ্বযুদ্ধে রূপ নেবে? প্রিয় বন্ধুগণ, আজকের পৃথিবীতে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ইরান ও ইসরায়েল চলমান উত্তেজনা এখন শুধু সীমান্তের লড়াই নয়, এটি শক্তি, তেল, সামরিক আধিপত্য ও আদর্শিক সংঘাতের রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন ক্ষেপণাস্ত্র ওড়ে তখন কেঁপে ওঠে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী থেকে শুরু করে গাজা, সিরিয়া ও লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে উত্তেজনার ছায়া। অনেকে বলছে এটি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম বার্তা, আবার কেউ বলছে এটি মুসলিম বিশ্বের নতুন শক্তির উত্থান। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন লাখ লাখ মানুষ এই সংঘাতের ভিডিও দেখছে, কারণ মানুষ জানতে চায় আসলে কারা এই যুদ্ধের নেপথ্য, কেন এত তেল, অস্ত্র ও নিষেধাজ্ঞার খেলা চলছে। আজকের প্রতিবেদনে আমরা জানাবো সেই গোপন বাস্তবতা। প্রিয় বন্ধুগণ, কেন ইরানকে ভয় পায় পশ্চিমারা? ইরান শুধু একটি দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলোর একটি। তাদের রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার ও উন্নত ড্রোন প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের প্রভাবের মধ্যে। এই পথ বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যেতে পারে। আমেরিকা ও পশ্চিমারা তাই সবসময় ইরানের শক্তি সীমিত রাখতে চায়। বহু বছর ধরে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে, কিন্তু তারপরেও ইরান তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। তাদের সমর্থিত বিভিন্ন গ্রুপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ভূমিকা রাখে। এ কারণে ইরানকে শুধু একটি রাষ্ট্র নয়, একটি প্রভাবশালী শক্তি হিসাবে দেখা হয়। আর এই কারণে তাদের প্রতিটি পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনায় আসে। ইসরায়েল কেন এত উদ্বিগ্ন? ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের নিরাপত্তার জন্য হুমকি। বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ চলছে। সাইবার হামলা, গোপন অভিযান, গুপ্ত হত্যার অভিযোগ বহুবার উঠেছে। ইসরায়েল চায় না ইরান আরও শক্তিশালী হয়ে উঠুক, কারণ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। গাজা যুদ্ধের পর উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েল এখন চারদিক থেকে চাপের মুখে আছে। আন্তর্জাতিক সমালোচনাও তাদের উপর বাড়ছে। অন্যদিকে ইরান মুসলিম বিশ্বের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। এই কারণে সংঘাত প্রতিদিন নতুন দিকে মোড় নিচ্ছে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়ে যায়। প্রতিদিন অসংখ্য জাহাজ এই প্রণালী ব্যবহার করে। যদি যুদ্ধের কারণে এটি বন্ধ হয়ে যায়, বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে। তেলের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। বাংলাদেশ সহ অনেক দেশ সংকটে পড়বে। এই কারণেই হরমুজ প্রণালীকে বিশ্বের তেলের হৃৎপিণ্ড বলা হয়। ইরান বহুবার হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে তারা এই পথ বন্ধ করতে পারে। এতে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর আতঙ্কিত হয়ে পড়ে, কারণ শুধু যুদ্ধ নয়, অর্থনীতিও তখন অস্থির হয়ে যাবে। আর এই ভয় পুরো বিশ্বকে মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়া কেন এত ভাইরাল? মানুষ এখন শুধু খবর পড়ে না, ভিডিও দেখে অনুভব করতে চায়। যুদ্ধের দৃশ্য, ক্ষেপণাস্ত্র হামলা, আগুনের ভিডিও দ্রুত ভাইরাল হয়। বিশেষ করে শর্ট ভিডিওগুলো কোটি কোটি ভিউ পাচ্ছে। অনেকে সত্য জানতে চায়, আবার অনেকে আবেগ দিয়ে বিষয়টি দেখে। ইউটিউবে আসল সত্য, গোপন তথ্য, বিশ্বকাপানো খবর, এ ধরনের ভিডিও খুব চলছে, কারণ মানুষ রহস্য ও বিশ্লেষণ পছন্দ করে। বিশেষ করে মুসলিম বিশ্বের বিষয় হলো আগ্রহ আরও বাড়ে। অনেকে মনে করে মূল ধারার ভিডিও সব সত্য দেখায় না, তাই বিকল্প বিশ্লেষণ ভিডিও জনপ্রিয় হচ্ছে। এখন তথ্যের পাশাপাশি উপস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ। তেলের রাজনীতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই তেলের খেলা। বিশ্বের বড় শক্তিগুলো সবসময় অঞ্চলের
সম্পদের দিকে নজর রাখে। তেলের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়ে। জ্বালানির দাম বাড়লে বাজারে অস্থির হয়ে যায়। ইরান বিশ্বের অন্যতম বড় তেল সমৃদ্ধ দেশ। নিষেধাজ্ঞার পরেও তারা বিকল্প পথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। অনেক দেশ এখন আমেরিকা একক আধিপত্য থেকে বের হতে চায়। এই কারণে নতুন নতুন জোট তৈরি হচ্ছে। বিশ্ব রাজনীতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রই রয়েছে মধ্যপ্রাচ্য। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া। মুসলিম বিশ্বের সাধারণ মানুষ ইরান ও ইসরায়েলের সংঘাত গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। অনেকে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ করছে, আবার কেউ কেউ রাজনৈতিক স্বার্থের আলোচনাও করছে। সোশ্যাল মিডিয়া প্রতিদিন লাখো পোস্ট হচ্ছে, বিশ্বজুড়ে প্রতিবাদ মিছিল দেখা যাচ্ছে। অনেক মুসলিম তরুণ এখন ইতিহাস জানতে আগ্রহী হচ্ছে, কেন এত দূরে সংঘাত চলছে সেটিও মানুষ খুঁজে দেখছে। ধর্ম, রাজনীতি ও ভূ রাজনীতি একসাথে জড়িয়ে গেছে। এই কারণে বিষয়টি আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, আর ইউটিউবগুলোতে আবেগ আরও ছড়িয়ে দিচ্ছে। আমেরিকার ভূমিকা। আমেরিকা বহু বছর ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে আমেরিকার বড় ভূমিকা আছে। তবে সমালোচকরা বলে এই নীতিতে উত্তেজনা বাড়িয়েছে। অনেকে মনে করে আমেরিকা অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে চায়, অন্যদিকে আমেরিকা বলে তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। এই দ্বন্দ্ব এখন বিশ্ব রাজনীতির বড় আলোচনার বিষয়। চীন ও রাশিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীল পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে প্রতিদিন অনেক ঘটনা আন্তর্জাতিক খবরে আসছে। বর্তমান শুধু ট্যাঙ্ক বা বন্দুকের নয়, এখন ড্রোন, সাইবার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে। ইরান ড্রোন প্রযুক্তিতে দ্রুত উন্নতি করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি যুদ্ধের ধরন বদলে দিয়েছে। ছোট প্রযুক্তিও বড় ক্ষতি করতে পারে। ইসরায়েল অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, ফলে যুদ্ধ আরও জটিল হয়ে উঠছে। সাধারণ মানুষ এখন সরাসরি লাইভ ভিডিওতে যুদ্ধ দেখতে পাচ্ছে। এটি মানুষের মানসিকভাবে প্রভাবিত করছে। এখন যুদ্ধ শুধু মাটিতে নয়, তথ্যের জগতেও চলছে। যুদ্ধের গুজব ছড়ালে বাজার কেঁপে ওঠে। ডলারের দাম, তেলের বাজার ও শেয়ার মার্কেটে প্রভাব পড়ে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশও এতে ক্ষতিগ্রস্ত হয়। জ্বালানি ব্যয় বাড়লে সব পণ্যের দাম বাড়ে। সাধারণ মানুষ তখন চাপের মুখে পড়ে। আমরা ইদানিং যে দেখতে পাচ্ছি, তেল নিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রকার রাজনীতিও চলছে। কেউ তেল আটক করছে, কেউ তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, মানুষের রহস্য, ভয় ও শক্তির গল্প শুনতে মানুষ পছন্দ করে। ইসরায়েল ও আমেরিকা যেভাবে ইরানের উপর যেভাবে ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সে যুদ্ধ কি ধীরে ধীরে বিশ্বযুদ্ধে পরিণত হবে? অনেক বিশ্লেষক এটিকে মনে করছে অতীতেই যে ঘটনা ঘটেছে, বর্তমানে যে ঘটনা ঘটছে, ভবিষ্যতে এটি বিশ্বযুদ্ধে রূপ নেবে, যা পুরা বিশ্বে ছড়িয়ে যাবে। এই যুদ্ধের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে দেশ, মহাদেশ। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রকার ক্ষতি হতে হেফাজত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।